আজ তৈরি করব দই পটল। এই দই পটল রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। দেখতে থাকো কিভাবে তৈরি করছি। খোসা ছাড়িয়ে পটলগুলোকে আমি ধুয়ে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি, আর পেছন থেকেও এগুলোকে আমি এইরকমভাবে কেটে নিয়েছি যাতে এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। কেটে রাখা পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে সুন্দরভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে আমি পটলগুলোকে দিয়ে সুন্দরভাবে আমি ভেজে নেব। তো এখানে সবগুলো পটল একবারে আমি ভেজে নিতে পারবো না, তো দুবারে আমি ভেজে নিয়েছি। তো তার জন্য অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এই দেখো অর্ধেকটা দিয়ে দিয়েছি। একদিক হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। এইরকমভাবে পটলগুলোকে আমি ভেজে নেব। এবার অন্যদিকেও হয়ে গেছে ভেজে নেওয়া। এবার পটলগুলোকে আমি নামিয়ে নেব। আর কিছু ফোড়নের জন্য গোটা মশলা নিয়েছি। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ। আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লবণ। আর নিয়েছি আদা বাটা। আর এই সমস্ত মশলাগুলোকে আমি একটা বাটির ভেতরে একটু গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। আর এবার এদিকে আর অন্যদিকে নিয়েছি কাজু, আর নিয়েছি কুমড়োর বীজ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি টক দই। এবার এইগুলোকে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো দেখো এবার এই পেস্ট তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কুমড়োর বীজ, আর দিয়ে দেবো টক দই। এবার এগুলোকে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো ওই গোটা মশলাটা দিয়ে দেবো ফোড়নের জন্য। এবার মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, গন্ধটাও বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ওই গরম জলে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা সুন্দরভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার বেটে রাখা ওই কাজু আর কাঁচা লঙ্কা, ওইগুলোর পেস্টটা দিয়ে দেবো। টক দই এগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটাকেও আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে নিচে ধরে যাবে। তো এইটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলোকে আমি এর ভেতরে দিয়ে দেবো। তো সমস্ত পটল দিয়ে দিয়েছি। আর এখানে একটু নেড়ে নিচ্ছি। এবার এর ভেতরে একটু অল্প পরিমাণে গরম জল দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠলেই আমাদের দই পটল তৈরি। তো আমাদের দই পটলটা একদম তৈরি হয়ে গেছে। তো আমি যেভাবে বানিয়েছি, তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন হয়েছে। টাটা।